টেলস অফ চাইল্ডহুড, রোয়াল্ড ডাল। টেলস অফ চাইল্ডহুড রোয়াল্ড ডালের লেখা। যেটা তোমাদের ক্লাস 8-এ ইনক্লুড করা হয়েছে। তো চলো এখন আমরা প্রথমে রোয়াল্ড ডাল সম্পর্কে কিছুটা জেনে নিই। রোয়াল্ড ডাল 1960 to 1990 was a British novelist, short story writer, poet, fighter, pilot and screenwriter. Dahl rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. Roald Dahl হচ্ছে একজন ব্রিটিশ নোভেলিস্ট। নোভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক, কবি এবং পাইলট যোদ্ধা অ্যান্ড স্ক্রিন রাইটার। ডাল রোজ টু প্রমিনেন্স এবং তিনি বিখ্যাত হয়েছিলেন। রোজ টু প্রমিনেন্স মানে বিখ্যাত হওয়া। ইন দ্য 1940s 1940 সালে। উইথ ওয়ার্ক ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, শিশু এবং বড়দের জন্যে তিনি লিখতেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর্স, এবং তিনি বিখ্যাত লেখক, তাও যার বই বেশি বিক্রি হয়, মানে বিখ্যাত বিক্রেতা লেখক, যার বই বা কন্ট্রিবিউশন বা যার কম্পোজিশনস বেশি বিক্রি হয়। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস, এবং তার গল্পের মধ্যে রয়েছে হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিস, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জিয়াস মার্ভেলাস মেডিসিন। The present text is an excerpt from his autobiography boy, Tales of Childhood. তার আত্মজীবনী থেকে উৎকলিত হয়েছে অটোবায়োগ্রাফি বয়, টেলস অফ চাইল্ডহুড। সেই আত্মজীবনীর নাম হচ্ছে টেলস অফ চাইল্ডহুড। তাহলে আমরা জানলাম লেখক পরিচিতি। এবার আমাদের জন্য কি লেখা হয়েছে, অর্থাৎ তিনি আমাদের জন্য কি লিখেছেন, আমাদের বইয়ে কি আছে সেটা আমরা দেখব। তো কি আছে? My father Harold Dahl was a Norwegian who came from a small town near Oslo. আমার বাবার নাম কি? হারোল্ড ডাল। মনে রাখবে ওনার বাবার নাম কি? হারোল্ড ডাল। ঠিক আছে, উনি কোথাকার লোক ছিলেন? নরওয়ের লোক ছিলেন। হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো থেকে এসেছিলেন। কল্ড শার্পবর্গ। এই জায়গাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আসতে পারে। তো হারোল্ড ডাল কোথাকার? নরওয়ের লোক। সে শহরের নাম অসলো, মানে টাউন নিয়ার অসলো, কল্ড শার্পবর্গ। সেই জায়গাটার নাম ছিল শার্পবর্গ। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ বাবার বাবা, হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিয়ারলি প্রসপারাস, মোটামুটি সমৃদ্ধশালী। তাহলে প্রসপারাস মানে কি? সমৃদ্ধশালী। মার্চেন্ট মানে ব্যবসাদার। who owned a store in Sharburg and traded in just about everything, যার একটা দোকান ছিল শার্বর্গের কাছে এবং তাতে সব রকমের জিনিস ছিল, ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। চিজ একরকম পনির বা মতো আর কি খাবার, দুধ থেকে তৈরি হয়, সেটা চিকেন, এবং সেটা থেকে শুরু করে চিকেন ওয়্যার অর্থাৎ মুরগির রাখার জন্য যে ঘর করা হয় তার তারের জালি, সেটাও পর্যন্ত বিক্রি হতো ওখানে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা বলি না যে হাতুড়ি থেকে একেবারে পেরেক থেকে হাতুড়ি সব কিছু বিক্রি হয়, এরকম সুই থেকে সেফটি পিন কি নেয় সব আছে। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। এবার হলো কি, এই লেখকের যে বাবা হারোল্ড ডাল, ওনার হচ্ছে আবার একটা হাত নষ্ট হয়ে গেছিল যখন তার বয়স 14 বছর বয়স। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সফল জাহাজের পণ্য সরবরাহকারী। শিপ ব্রোকার মানে পণ্য সরবরাহকারী, বিভিন্ন রকম এসেনশিয়াল কমোডিটিস সরবরাহকারী হিসেবে তিনি উঠে আসলেন বা ছিলেন। এই সব শিপ ব্রোকারই। এবার এখানে দেখো ডেফিনেশনটা দেওয়া হয়েছে, শিপ ব্রোকার কী তোমাদের মনে জাগতে পারে, শিপ ব্রোকারটা আবার কি। তো আমি এটা একটু অন্য কলম দিয়ে লিখি। হ্যাঁ, তো শিপ ব্রোকার হচ্ছে একজন ব্যক্তি। এ শিপ ব্রোকার ইজ আ পারসন who supplies the ship with everything needs
একটা জাহাজে যা যা লাগে তা তিনি দিতেন। হোয়েন ইট কামস ইনটু পোর্ট, ফুয়েল অ্যান্ড ফুড, কী কী দিতেন? ফুয়েল অ্যান্ড ফুড, জ্বালানি, খাবার, রফস অ্যান্ড পেইন্ট, রং, তারপর দড়ি, সোপ, সাবান, অ্যান্ড টাওয়েলস, হ্যামার্স, নেলস, হাতুড়ি, পেরেক, অ্যান্ড থাউজেন্ড অফ আদার লিটল আইটেমস। এইগুলো ওনার বাবা সরবরাহ করতেন। তাহলে কি কি সরবরাহ করতেন আমরা দেখি। আর শিপ ব্রোকার কি আবার দেখি। এ শিপ ব্রোকার ইজ দ্য পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইটস কাম ইনটু দ্য পোর্ট, ফুয়েল অ্যান্ড ফুড। শিপ ব্রোকার কাকে বলে? যদি বলা হয় হোয়াট ইজ শিপ ব্রোকার, তাহলে এ লিখতে হবে শিপ ব্রোকার ইজ আ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস when it comes into port, fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবার নেক্সট, এর পরেরটা আমরা যাব এবার এখানে বলা হচ্ছে নেক্সটে, a shipbroker is a kind of enormous shopkeeper. A shipbroker is a kind of enormous shopkeeper. বলছে এইবারে শিপ ব্রোকারটা আবার কি সেটাও আবার বলছে। শিপ ব্রোকার কাজ কি বুঝলো? এবার শিপ ব্রোকার হচ্ছে এক ধরনের দোকানদার আর কি, মানে বলা যেতে পারে একজনের দোকানদার। শপকিপার মানে দোকানদার ফর শিপস, জাহাজের জন্য। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস ইজ সাপ্লাইজ টু দেম, এবং সেই দোকান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সাপ্লাই হতো সেটা হচ্ছে ফুয়েল, অন হুইচ দ্য শিপস ইঞ্জিনস রান ইন দোজ ডেজ। জ্বালানি সরবরাহ করা হতো ওই সময়কার দিনে জাহাজ যাতে চলতো। অনলি কোল, সেটা কি? কোল। এই যে আমরা এখানে লিখেছি এই জ্বালানির জিনিসটা ছিল কি? কোল। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম। এইবার এই ব্যবসা করার জন্য আবার একটা ফার্ম হাউসও তিনি নির্মাণ করেন অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। তাহলে সেটা আবার কোথায়? সেটা জায়গাটার নাম কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সাউথ ওয়েলসের কার্ডিফ বলে একটা জায়গা আছে, সেখানে একটা তিনি কৃষি খামার নির্মাণ করেন ওই মাংস, চিকেন এই সমস্ত দেওয়ার জন্য। মাই ফাদার মেট মাই মাদার। এইবার এখানে ব্যাপারটা দেখো, বলছে মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাকডেলেন হেজেলবার্গ ডিউরিং দ্য সামার 1911। 1911 সালে আমার মায়ের সঙ্গে আমার বাবার সাক্ষাৎ হয়। মায়ের নাম কি এখানে লক্ষ্য করো, মায়ের নাম কি লক্ষ্য করো, সোফি ম্যাকডেলেন্স হেজেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911, 1911 সালে। অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং তারপরে তাদের বিবাহ সংঘটিত হয়। তাহলে এ পর্যন্ত আমরা কি জানলাম? ওনার বাবাও কিন্তু আর একটা ফার্ম নির্মাণ করেন। ওনাদের যেমন দোকান ছিল এক জায়গায় দাদুর আমলের, ঠিক তেমনিভাবে বাবা আবার একটা জিনিস কী করেন, একটা ফার্ম নির্মাণ করেন যেটাতে ওই পশুপালন বা ইত্যাদি ইত্যাদি করা হতো, যেটা ওই জাহাজেরই জন্যে হয়তো উনি করেছিলেন, সেটার আর কি ব্যাপার। এবার আমরা নেক্সটে যাব, তার আগে আমরা এগুলোকে পরিষ্কার করে দিই বোর্ড। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাব। এইবার দেখো নেক্সট পার্ট। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radar, about 8 miles north of Cardiff. এইবার 8 মাইল উত্তরের আবার একটা গ্রামে ওনারা চলে গেলেন 1918 সালে। When I was 2, যখন আমার এই মোটামুটি 2 বছর বয়স, সবাই মিলে পরিবারের ইম্পোজিং কান্ট্রি ম্যানশন, একদম সুন্দর প্রাসাদে চলে গেল, বাড়িতে একদম ম্যানশন আর কি, গ্রামে। রাডার বিসাইড দ্য ভিলেজ অফ রাডার, ভিলেজের পাশে, অ্যাবাউট 8 মাইলস, কার্ডিফ থেকে 8 মাইলস উত্তরে। আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস উইথ এ টারেটস অন দ্য রুফ অ্যান্ড উইথ এ ম্যাজেস্টিক লংস। চিলে কোঠা ছিল, টারেস।
টারেস আর হচ্ছে লঞ্চ, এগুলো আমাদের জানতে হবে। তো চিলেকোঠা ছিল, সামনে লন ছিল একটা, টারেস শেড দিয়ে একটা জায়গা যেখানে খাওয়া দাওয়া করা যায়, একটা বড় জায়গা, অল অ্যারাউন্ড ইট। এইরকমভাবে সাজানো সুসজ্জিত একটা ম্যানশনে ওনারা চলে যায়। দেয়ার আর মেনি একর্স অফ ফার্মস অ্যান্ড উডল্যান্ড অ্যান্ড নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ। অনেক একর্স অফ ফার্ম, বহু একর জমি, অ্যান্ড উডল্যান্ড বনভূমি, নাম্বার অফ কটেজেস, ছোটো ছোটো কুড়ে ঘর থাকার ফর দ্য স্টাফ, মানে যারা ওনাদের বাড়িতে কাজ করতেন তাদের জন্য ছোটো ছোটো কুড়ে ঘর, কটেজেস ফর দ্য স্টাফ। ভেরি সুন দ্য মিডোস আর ফুল অফ মিল্কিং, এবং দেখা গেল খুব তাড়াতাড়ি সেই যেখানে গবাদি পশুর চারণ ভূমিতে দুগ্ধবতী গাভীতে পরিপূর্ণ হয়ে গেল। অ্যান্ড দ্য সাইডস আর ফুল অফ পিগস, এবং সেই সমস্ত জায়গাগুলোতে শূকর চড়ে বেড়াতে লাগলো, মানে শূকর পোষা হতো আর কি তার মাংস উৎপাদন, দুধ উৎপাদনের জন্য। দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং যেখানে মুরগি রাখার যে বড় ক্ষেত্র ঘেরা থাকে বেড়া দিয়ে, সেই চিকেন রান বলা হয়, ওয়াজ ফুল অফ চিকেন্স, সেখানে তোমার মুরগিতে পরিপূর্ণ। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? কতগুলো শব্দ আমাদের এখানে মনে রাখতে হবে। লঞ্চ, ট্যারেস, তারপরে হচ্ছে টারেটস, চিকেন রান, মিডোস, এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম। এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট পার্টে আমরা চাই। Next last part, there are several horses for pulling the plows and the hay wagons, and there was a plowman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house staff. মানে ওনাদের যে বৈভব, ওনারা কেমনভাবে থাকতেন সেটা বলছে ছোটোবেলা। তাহলে কী কী ছিল? সেভারাল মানে বেশ কিছু ঘোড়া, পুলিং দ্য প্লাউস চাষ করার জন্যে, হে ওয়াগানস, এবার সব ওই আমার হে ওয়াগানস মানে খড় নিয়ে যাওয়ার যে গাড়ি, যেগুলো গরুর গাড়ি এইগুলো। অ্যান্ড দেয়ার আর এ প্লাউম্যান, এবং নাঙল চষার জন্যে ব্যক্তিবর্গ, কাউম্যান দুধ দোয়ানোর জন্যে, গরু রাখার জন্যে কর্মচারী, অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স, এবং মালি, দুজন মালি ছিল, অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস, বিভিন্ন ধরনের কর্মচারী সেখানে ছিল। এবার এখান থেকে আমরা গল্পটা পড়ছি, এখান থেকে অনেক জিনিস আমাদের জানার রয়েছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেভারাল মানে বেশ কিছু, ঠিক আছে? এই কথাটা তোমরা ব্যবহার করতে পারো। প্লাউস, পুলিং দ্য প্লাউস, প্লাউ মানে চাষ করা, প্লাউ মানে কৃষিকাজ করা। তারপরে হচ্ছে গার্ডেনার মানে মালি, কাউম্যান গরু রাখার লোক, প্লাউম্যান মানে যিনি নাঙল চষার লোক। এবার হচ্ছে এই আর একটা জিনিস, কাপল, এই কপল শব্দটা মনে রাখবে। কাপল মানে হচ্ছে তোমার এক জোড়া, দুটো না বলে আমরা বলতে পারি কাপল। সেভারাল, এই শব্দগুলো কিন্তু খুব গুড ইংলিশ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা পরবর্তী টেক্সটের জন্য প্রস্তুত হয়ে থাকো, এগুলি খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ।